জয়পুরের ঝিকিরাতে ঝিকিরা বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী ৩২৫তম বর্ষের রক্ষাকালী পুজোর শুভ সূচনা হয়ে গেল আজ মাটি তোলার মাধ্যমে। আজ এই মাটি তোলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল। ঝিকিরা গ্রামটিকে পথ পরিক্রমা করে এবং মাটি তোলার মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজ। জানা গেছে এই রক্ষাকালী পুজোটি অনুষ্ঠিত হবে আগামী ২২শে চৈত্র। এটি তাদের ৩২৫তম বর্ষ এবং এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা সহ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই অন্নকূট উৎসবে প্রায় ১৫,০০০ মানুষ প্রসাদ গ্রহণ করে থাকেন। এই রক্ষাকালী পুজোকে কেন্দ্র করেও প্রচুর মানুষের সমাগম ঘটে। আজ দেখে নেব ঝিকিরা বারোয়ারি কমিটির রক্ষাকালী পুজোর মাটি তোলা উপলক্ষে চিত্রটা ঠিক কেমন ছিল। ঝিকিরা বারোয়ারি কালী মায়ের মাটি তোলা বেলা ১টা থেকে আমাদের এই মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। আর দাসপাড়ার একটা বেলগাছ আছে বহুত দিনের, সেই বেলগাছ থেকে মাটি নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে আজকে আমাদের 4:30টার সময় সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টা আমাদের বহুকাল আগে কোনো সাধু সন্ন্যাসী তিনি ভাস দিয়েছিলেন যে আমাদের এখানে তখন তো কলেরা, বসন্ত এসব ওষুধ টষুধ সেসব হয়নি। তখন তিনি বলেছিলেন যে মায়ের পুজোর মোটামুটি 1 মাস আগে মাটি তুলে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করলে গ্রামে আর কোনো মহামারী হবে না। সেই থেকে মানুষের একটা ধারণা যে আমরা মায়ের মাটি তুললে আমাদের এই এলাকার একবারে মানে শান্তিতে আমরা বসবাস করতে পারি। এই ধারণাটাকে নিয়েই আমরা চলছি। এটা এবছর ৩২৫তম বর্ষ। তবে এটা সবটাই আনুমানিক, কারণ আমাদের হাওড়া জেলার ইতিহাসে একটা জায়গায় লেখা আছে, সেটা হচ্ছে ১৭০০ খ্রিস্টাব্দে ঝিকিরা একটি কালী মন্দির বিদ্যমান।
তার মানে তার আগে পুজো নিশ্চয়ই হয়েছে। আমরা 1700 খ্রিস্টাব্দটাকে ধরে নিয়ে এই পুজোটা এবছর 325 বছর হিসেবে আমরা পালন করছি। এখানে আমরা 325 বছরে পুজোর যে আয়োজন আমাদের শুরু হয়ে গেছে। এখানে পুজোর এই পূজারী হিসেবে আমাদের যে থাকেন সেটা হচ্ছে খানাকুলের আগম বাইশ, প্রদীপ আগম বাইশ পুজোটা করেন। ওদের বংশ পরম্পরায় এখানে এসে পুজোটা করে যান। এবারের অনুষ্ঠান হচ্ছে রবিবার দিনের অনুষ্ঠানটা এখনও সাজানো হয়নি। সোমবার দিন হচ্ছে প্রায় 15,000 মানুষের আমরা আশা করছি, 15,000 মানুষের অন্নকূটের ব্যবস্থা। সেখানে 5 তরকারি ভাত সহ মিষ্টি আমরা বিতরণ করব। এখানে সকল মানুষেরই কন্ট্রিবিউশন থাকে, সাধারণ মানুষ টাকা দেন, আমাদের স্টেট থেকে যেটা কম পড়ে সেটা আমরা বহন করি। এক আর দ্বিতীয় হচ্ছে হ্যাঁ মেলা, পুজোর দিন মেলা। আর যেহেতু পুজোর আমাদের স্কুল বন্ধ করা যাবে না, সেই জন্যে কেবলমাত্র পুজোর দিন আর পুজোর পরের দিন আংশিক মেলা এবং পুজোর দিন সম্পূর্ণ মেলা। পুজোটা চলবে 5 দিন, 5 দিন ব্যাপী পুজোটা। আজকেই আপনারা উপলব্ধি করেছেন প্রায় 1010 কি আরও বেশি 1010 মানুষের সমাগম বাজারে হয়েছে, সংগঠিত হয়েছে। বাতাসা প্রায় কতটা মনন্দা? হ্যাঁ, বাতাসা কতটা এসেছে? হ্যাঁ, মন 10 বাতাসা মানে ছড়িয়েছে হরিলুটের যে ব্যবস্থা। হ্যাঁ, এটা হয়েছে। আমরা চাইছি গ্রামের মানুষের সহযোগিতা, এবং সবচেয়ে বড় জিনিস আমাদের এখানের জয়পুর থানা, তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেন। আর আপনারা এই খানাকুল নিউজ, জাগরণ, আমতা বার্তা, তারা যেভাবে এইটাকে সম্প্রচার করে আমরা আপ্লুত। আমরা সকলেই একসাথে আগামী পুজোতে সকলকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমার নাম তপন চন্দ্র, আমি এই স্টেটের সেক্রেটারি। স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। হ্যাঁ, এটা প্রত্যেক বছর হয়, খুব বড় করে হয়, আমাদের খুব ভালো লাগে। অনেক মানুষ আসে এখানে, অনেক জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসে, এসে জমায়েত হয়। এবং আমাদের 22শে চৈত্র মানে 5ই এপ্রিল পুজো আছে, তো সেখানে আমাদের অন্নকূট হয়, বিশাল বড় করে পুজো হয়। এবারে অনেক দিন ধরেই পুজো হবে, তো খুবই ভালো লাগছে, এত মানুষ আসা যাওয়া করছে। তো আমাদের আরও ইচ্ছা আছে যাতে আরও মানুষ আসুক, বোয়ালে,
তোমার সব আরও বিভিন্ন জায়গায় দুর্গাপুর, জয়পুর, বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসে। যারা কখনো এই পুজো দেখতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা আসুক, এসে পুজো দেখুক, তাদের অবশ্যই ভালো লাগবে দেখে। তোমার নাম? পুষ্পিতা সামন্ত। এই জায়গাটার নাম? ঝিকিরা। আজকে মায়ের মাটি তোলা হলো, আগমনী এটাকে বলা হয়। মায়ের বেলতলা থেকে মাটিটা তোলা হলো। আচ্ছা, একটু পুজো সম্বন্ধে একটু বলি। এটি আনুমানিক 325 বছরের পুজো। এটা পুজোটা আমাদের হবে 22শে চৈত্র, 5ই এপ্রিল পুজোটা হবে। এটা মাটিটা তোলা হলো। আজকে হচ্ছে 22 তারিখ, আর ইংরাজির বাংলার 9 তারিখ হবে আজকে, 9ই ফাল্গুন মাটি ওটা। এটা খুব সমারোহে, খুব এই তো দেখলেন তো, আপনারা এসেছিলেন তো, এখানে দেখলেন তো কত লোক সংখ্যা, কত বাসাতা, প্রায় মন 10 হবে বাসাতা পড়েছে আজকে। পুজোতে কেমন মানুষের সমাগম হয়? হ্যাঁ, প্রচুর 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 সমাগম হয়। পুজোতে কি কি অনুষ্ঠান থাকে? পুজোর এবারের পুজোটা আমরা 5 দিন ধরে অনুষ্ঠান করছি আর কি। প্রথম দিন মায়ের পুজো, আর দ্বিতীয় দিন এখন অনুষ্ঠান সূচিটা এখনও ঠিক হয়নি, ওইটা হবে একটা। দ্বিতীয় দিন এটা ফাঁকা আছে। তৃতীয় দিনে আমাদের অন্নকূট হবে, আর চতুর্থ দিন যাত্রা হবে, অপেরা পার্টির যাত্রা। হ্যাঁ হ্যাঁ। আর পঞ্চম দিন ঠাকুর নিরঞ্জন হবে, সিঁদুর খেলা, মেয়েদের সিঁদুর খেলা সহ হয়ে তারপর ঠাকুর। এলাকার পুজোতে এলাকার মানুষের 6টা গ্রামের পুজো, এটা 6খানা গ্রামের এই পুজোটা জমজমাট, খুব জমজমাট। আপনার নাম? আমার নাম শ্রী মদন মোহন দে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ঝিকিরা। ঝিকিরা বাজার। উদ্যোগে কারা? হ্যাঁ, উদ্যোগে হচ্ছে আমাদের সেবায়িত আছে এবং সমস্ত গ্রামের ছেলেরা উদ্যোগী। নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই মন্দির এইভাবে ছিল না। এই মন্দির আগে টিনের চাল মন্দির ছিল, তার আগে পূর্বে কী ছিল বলতে পারবো না। টিনের চাল থেকে এই কলেবরে নতুন করে মন্দির হয়েছে, আর প্রতিমা তৈরি হয় এখানকার শিল্পীরাই। আর পুজোর দিনে উল্লেখযোগ্য ডন্ডি খাটা, মানে মায়ের পুকুরে স্নান করে ডন্ডি খেটে মায়ের মন্দির প্রদক্ষিণ করে 3 বার করে, মাকে প্রণাম করে এখানে শান্তি জল নিয়ে যায়। এটা একটা প্রথম। আর এখনও আমাদের পূজাটা রীতিনীতিটা নিয়ম অনুসারে হয়। ওই যেমন মানে পঞ্চমুণ্ডী আসন, যেহেতু এটা বেদিটা আছে, এটা আমরা পূর্ব ওই মদনদা আমাদের সিনিয়র মোস্ট উনি বলেছেন, এর আগেও আমরা শুনেছি। স্বাভাবিক কারণে ওই আগমতন্ত্রের নিয়মে পুজোটা হয়। আগমবাগিস বংশের লোক প্রতিনিধি যে কেউ আসে পুজোটা করেন। এবং এখানে এখনও ছাগ বলিদানটা আছে, ধুনো পোড়া আছে, মানে মায়ের কাছে মানত করে ধুনো পড়ে। তারপরে এমনি তো চিনি সন্দেশ লাইন দিয়ে, কাপড় দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে এটা পুজো দিয়েই যায়। এবং আমাদের একটা ফিক্স আপ করা আছে যে দুপুর থেকে বেলা 4টে পর্যন্ত যেই যা মালা দেবে মায়ের গলায় থাকবে। তারপর মাকে আমরা 5টার সময় বেদিমূলে তুলে দেওয়ার পর পুজোর জোগাড় যন্ত্র হয়ে পুজো টুটো শুরু হবে। এইটা হচ্ছে আমাদের পুজোর মূল অনুষ্ঠান। সমাগম ঘটে 10,000-এর ওপর মিনিমাম। অন্নকূটের দিন তো আরও বেশি হয়, বিভিন্নভাবে তো অন্নকূটের আসেই। আমার নাম হরিপদ রায়। এই জায়গাটার নাম ঝিকিরা। আমাদের কমিটির নাম শ্রী শ্রী রক্ষা কালী মাতা ঠাকুরানী এস্টেট। আমাদের এই মাটি তোলা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। মাটি তোলা থেকে শুরু করে পুজো, সব রকম পুজো থেকে যাত্রাপালা, অন্নকূট, এমনকি ওই সব রকম অনুষ্ঠান আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে, আর খুব আমরা আনন্দ করি। আজকে কেমন ভিড় হয়েছিল? আজকে ভালোই হয়েছিল, আগের মতো হয়নি সেরকম। পুজোর সময় প্রচুর ভিড় হয়। হ্যাঁ, আজকে ওই তো আমার দিদা, মামা, মামিদের সঙ্গে। কতটা আনন্দ করলে আজকে? খুব ভালো। আচ্ছা, তোমার নাম? আমার নাম বৃষ্টি পণ্ডিত। বাড়ি ঝিকিরা। আমার নাম সমীর রায়। আমরা আমাদের যে কমিটি আছে, এই মায়ের যে শ্রী শ্রী রক্ষাকালী ঠাকুরানী স্টেটের যে একটা কমিটি আছে, কমিটির আমি দায়িত্বে আছি, কোষাধ্যক্ষ দায়িত্বে আছি, ক্যাশিয়ার। এবং একটু আগে তপনবাবু বললেন যে সম্পাদক, এবং আমাদের পাশেই হরিদা আছে সভাপতি। ব্যাপার হচ্ছে, আমরা এই কমিটিতে নয় করে 30 বছর আমরা এই কমিটি আমরা দায়িত্ব পালন করছি। এবছর যেটা দেখলাম,
মানে ব্যাপক আমাদের মহিলাদের আগমন হয়েছে, মায়েরা প্রচুর এসেছেন, আনন্দ উৎসব আনন্দ করেছে। এবং আমাদের মায়ের পুজোর মাটি তোলাকে কেন্দ্র করে বিগত দিনে আমরা দেখতাম কিছু না কিছু একটা ঝামেলা হতো, আবার ঠিক হয়ে যেত। কিন্তু এবছর যেটা দেখলাম খুব সুষ্ঠুভাবে যে মায়ের মাটিটা প্রসেসিং করে এলো এবং এখানে কয়েক হাজার হাজার মায়েরা এসে যে আনন্দ করলো, বাসাটা যে হরিণট করলো, এটা অকল্পনীয়। এবং যত দিন যাচ্ছে মানুষের যে চেতনা, যে একটা পুজোতে যে বিশৃঙ্খলা না করে যে আমাদের পুজো, এতদিন যে ভাবতো যে পুজোটা এই কমিটির পুজো, এই এনাদের পুজো, কিন্তু এখন বুঝে নিয়েছে না, পুজোটা আমাদের সকলের পুজো। এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সেই জন্যই এইসব সমস্যাগুলো আর হচ্ছে না। এবং গ্রামের মানুষের সহযোগিতা ব্যাপক আছে। এবং আমাদের সবথেকে ঝিকিরা গ্রামের একটা ঐতিহ্য যে আমরা অন্নকূট, যেটা আমরা চালু করেছি, আর যে বছর 3য় বছর পদার্পণ করবে। এবং নরনারায়ণ সেবা হতো, কিন্তু এবার ওই যে অন্নকূট যে আমরা বসিয়ে 3য় বছর এবং বসিয়ে যেটা আমরা খাওয়াই, এবং মানুষ কিছু মুক্ত হস্তে দানও করে, আমাদের আসে, আমরা নিই, এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা ম্যাক্সিমামটাই আমরা শেয়ার করি। এইভাবে আমাদের পুজোটা চলে আসছে এবং আপনাদের সকলের সহযোগিতা, এটা আমরা চাইছি। আমাদের সামনে পুজো 5ই এপ্রিল আমাদের যে পুজো, 22শে চৈত্র, ওই পুজোটা আবার এমন একটা ডেট পড়েছে, আমরা একটু চিন্তায় আছি যে রামনবমী পুজো আছে, অষ্টমীর পুজো আছে, মানে বাসন্তী পুজো এসে গেছে ওই এটাতে। এবং অন্নপূর্ণা আমাদের যে পুজোর দিনে ওই অন্নপূর্ণা পুজো আছে। যাই হোক, মানে আশা করছি এবছর আরও লোকের সমাগমটা হবে, কেন দুটো যোগ একসাথে এসে গেছে, খুব ভালোই আছে। আর এবছর মানে কি বলবো, এত সুন্দর বছর, মানে বাসন্তী পুজো এবং আমাদের মা কালীর পুজো একই সাথে হচ্ছে, এটা খুব ভালো লাগছে। এবং আপনারা আসবেন, আপনাদের সকলকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, সহযোগিতা করবেন। এবং আরও যে আমাদের ঝিকিরার যে মায়ের যে পুজোর যে ঐতিহ্যটা একটু আপনারা বিস্তার করে সম্প্রচার করবেন, এইটা অনুরোধ। আমার নাম সমীর রায়, একটু আগে বলুন, সমীর রায়, আমি স্টেট কমিটির আমি কোষাধ্যক্ষ।